আপনাগো মাথা ঘামাইতেছে রিডিং এর লাইগা আপনাগো মাথা ঘামাইতেছে। সো অনেকদিন পর লো আইলাম একটা নতুন জিনিস। যে জিনিসটা পড়লে আসলে রিডিং একদম পানি পানি, একদম মাখনের মতো হয়ে যাইব, ঠিক আছে? তো মনোযোগ দিয়া শুনেন আমি কি কই। কেন আপনার রিডিং আসলে ধরতে পারেন না? রিডিং মানে হইলো প্যারাফ্রেজের খেলা, ঠিক আছে? রিডিং মানে কি? প্যারাফ্রেজের খেলা। এইটা যে না বুঝতে পারবো, হ্যাঁ, এই রিডিংয়ে কখনোই উন্নতি করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, এই রিডিং ভাজ্যা খায়া ফেলাক কোনো লাভ হইব না যদি রিডিংয়ের সিনোনিম না ধরতে পারে। এখন কেমনে? এইখানে তো আসলে আপনার একটা টাইম বান্ধা আছে, 1 ঘন্টা টাইম, 1 ঘন্টার ভিতরে 3টা প্যাসেজ সলভ করতে হইব। আপনি যদি প্রত্যেকটা প্যাসেজ এমনিতেও রিডিং পড়তে যান, বুঝা বুঝা সব পড়তে চান, তাইলে কি হইব? রিডিংয়ের ভিতরে যেই মায়ের প্যাচ আছে এটা বুঝতে বুঝতে লজিক ছুড়াইতে ছুড়াইতে আপনার টাইম যাইব গা, ঠিক আছে? আমি একটু ধরাই দিই। বিষয়টা এমন যে সাপোজ এইটাই দেখেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কি কইতাছি। দেখেন, আপনার কোয়েশ্চেনে আছে 10 ইয়ার্স, স্টেটমেন্টে আছে 10 ইয়ার্স, আপনি প্যাসেজে গিয়া দেখতেছেন 1 ডিকেড। এখন আপনি যদি একটু বোকা হন, ঠিক আছে, বা একটু বোকা কমও না, মানে আপনি যদি একটু কম জানেন, তাইলে আপনি কি করবেন? দেখেন, আপনার কিন্তু এটা কিন্তু চোখে বাঁধবো না, ঠিক আছে? এটা আপনার চোখেই বাঁধবো না যে 1 ডিকেড। আমি 10 ইয়ার্স পড়ে আইছি, আমি 10 ইয়ার্সে খুঁজতাছি। এই ফাঁদেই কিন্তু সবাই পড়ে, ঠিক আছে? কারণ রিডিংয়ের ভিতরে এমনে করে তারা আসলে প্যাচটা লাগায়। আপনি কি করবেন যে 10 ইয়ার্স দেখতেছেন কিন্তু রিডিংয়ে গিয়া 1 ডিকেড, এটা আপনার চোখেই বাদে নাই, কারণ আপনি কি খুঁজতেছেন? 10 ইয়ার্স খুঁজতেছেন। তো 10 তো এখানে নাই, আপনি 1 দেখা আপনি চলে গেলেন, স্কিপ করে গেলেন, তাইলে তো হইব না। 1 ডিকেড মানে কি? 1 দশক। 1 দশক মানে মানে হইলো 10 বছর। আর 10 ইয়ার্স একই কথা, একই কথা। আপনি বুঝতেছেন না কারণ আপনার কি, আপনার ভেতরে ওইটা নাই যে এটা একটা প্যারাফ্রেজ। এটা যে একটা প্যারাফ্রেজ হইতে পারে, এইটা আপনার মাথায় নাই। আচ্ছা, তাইলে এমনে কইরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আপনি কিন্তু বাড়ি খাইতেছেন, ঠিক আছে? তো এই ওয়ার্ডগুলো যদি একবার আপনার মানে মাথায় ঢুকে, ঠিক আছে, আপনার মাথার ভিতরে যদি এইগুলো ঢুকাইতে পারেন, তাইলে আপনি কি করবেন? রিডিংয়ে কিন্তু ভালো করতে পারবেন, ঠিক আছে? তাইলে কি কি পড়তে হইব দেখেন। এইগুলো হচ্ছে আপনার আইএলটিএস সিনোনিম প্যারাফ্রেজ। এ ওয়াইড ভ্যারাইটি অফ, এইটা মানেই হইতেছে যে আপনার এ রেঞ্জ অফ। এ সেঞ্চুরি, 1 শতাব্দী, মিনস 100 ইয়ার্স। তাইলে আপনার স্টেটমেন্টে থাকতেছে হলো এ সেঞ্চুরি, আর প্যাসেজে গিয়া দেখতেছেন 100 ইয়ার্স, তাহলে একই কথা না? একই কথা, ঠিক আছে? তারপর আপনি দেখেন যে এ কনসিডারেবল রিডাকশন মানে হইল এ সিগনিফিক্যান্ট ড্রপ, ঠিক আছে? অল্টার মানে হইতাছে চেঞ্জ। চেঞ্জ মানে জানেন, কিন্তু অল্টার মানে জানেন কিন্তু ওইভাবে সচরাচর ব্যবহার করা হয় না দেখা আপনি এটা ধরতে পারবেন না, ঠিক আছে? অ্যালন, অ্যালন মানে জানি। সোলেলি, অনেকেই জানি না, ঠিক আছে? অ্যালাউ, জানি। এনেবল, জানি, কিন্তু মিলাইতে পারতাছে না যে অ্যালাউ মানেই যে এনেবল, এইটা মিলাইতে পারতাছে না। তাইলে কেমনে হইব কন? আপনার রিডিং কেমনে হইব? আপনি মিনিং জানা সত্ত্বেও আপনি মিলাইতে পারতেছেন না, কারণ আপনার রিডিং পড়ার অভ্যাসটা নাই। ছোটোকাল থেকে আপনি ওই অভ্যাসটা গড়েন না। এই জন্য কী করতে হইব? আমার এখন আলাদা করে এগুলা পড়তে হইব। কারণ কোনগুলা পড়বো? এগুলো তো কোনো বইয়ে পাওয়া যায় না। বইয়ে পাওয়া যায় একটা শব্দ অর্থ, শব্দ অর্থের মিনিং, সিনোনিম যেগুলো দেয় ওইগুলা কই আসে, জীবনে আসে কি না এইগুলাও দেখি না। কিন্তু এইগুলো যে আমি যেইগুলো দিছি এইগুলা কিন্তু আপনি 100% কমন পাইবেন, ঠিক আছে? অ্যাংজাইটি মানে হলো ফিয়ার। এ পেয়ার অফ মানে হচ্ছে কি টু। এ নিউ অ্যাপ্রোচ, এটার মানে কি? এ চেঞ্জ, একটা পরিবর্তন, ঠিক আছে? আমি যদি দেখাই যে অ্যাটেম্প্ট মানে জানেন, এফোর্ট মানে জানেন,
কিন্তু এই দুইটা যে এক, এইটা আপনার মাথায় আইব না যখন আপনি কি করবেন, যখন আপনি চোখ বুলাইবেন, তখন আপনার মাথায় আর এটা কাজ করতো না। অ্যাকসেপ্ট, টলারেট, সহ্য করা আর গ্রহণ করা, এইটা যে এক জিনিস, এটা আপনার মাথায় খেলতো না, কারণ আপনি জানেন না যে এই দুটা এক। অ্যাভারেজ, নর্মাল, বাই, ভিয়া, কল, ডিমান্ডিং। এই ডিমান্ডিং চাহিদা, কল, ডাকা, এই দুইটা কিন্তু সেম জিনিস। যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এই দুইটা কিন্তু একই জিনিস। চেঞ্জ, পরিবর্তন, শিফট, পরিবর্তন। ঠিক আছে, তাহলে এইগুলা জানা সত্ত্বেও আমি কিন্তু মিলাইতে পারবো না, কারণ আমার মাথায় এগুলো নাই যে কেমনে মিলাইতে হয়। কাট, রিডিউস, সিটি লাইফ, আরবান লাইফস্টাইল, একই জিনিস। এটা হয়তো অনেকে মিলাইতে পারবো, হয়তো কিছু কিছু মিলাইতে পারবো, আবার অনেক কিছুই মিলাইতে পারবো না। সিটিজেন মানে রেসিডেন্টস। তাইলে এই সবই তো রিডিংয়ে আপনি পাইতেছেন, কারণ কি, কারণ এগুলো সিনোনিম অ্যান্ড প্যারাফ্রেজেরই খেলা। ঠিক আছে, চার্জিং মানে কি, চার্জ করা হয় না। প্রাইসিং, একই জিনিস। ক্যারেক্টারিস্টিক ট্রেটস, বৈশিষ্ট্য। ডিলে, স্লো, তাহলে এইগুলো আপনাকে পড়তে হইব। ঠিক আছে, আপনি যদি এইগুলা কাভার না করতে পারেন, রিডিং আপনার দ্বারা হইব না। আপনি 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর পড়েন না কেন, আপনি কি করতে পারবেন না, ভালো একটা স্কোর অ্যাচিভ করতে পারবেন না। গ্রো, রাইজ, তাহলে এইগুলো কেন আমি বুঝাইতেছি, দেখেন এইগুলা অনেক কিছুই হয়তো আপনি জানেন, কিন্তু এটা মিলাইতে পারবেন না, কারণ এই বিষয়গুলো আপনার মাথায় ওইভাবে সেট করা নাই। তাইলে এইগুলো কি করতে হইব, রেগুলার আমার 20-30টা 50টা পড়তে হইব, নাইলে আমি কিন্তু পিছনে পড়ে যাবো, আমি টাকা নষ্ট করবো, হ্যান ত্যান বই কিনা হাবিজাবি পড়বো, কোনো কাজে দিব না। ঠিক আছে, তাহলে এই ফাইলটা যদি পড়তে পারেন, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কাজে দিব। ঠিক আছে, একটু ছোটো করে দিতেছি, স্ক্রিনশট নিয়ে রাখেন। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। আমাকে পজ করে আপনি স্ক্রিনশট নিতে পারেন। 1 2 3, এগুলো একবার যখন লিখবেন দেখবেন যে 10 বার পড়ার সমান। ঠিক আছে, 1 2 3, 1 2 3, 1 2 3, এগুলা খাতায় উড়াইবেন। ঠিক আছে, খাতায় উড়াইলে দেখবেন যে আর পড়া লাগতেছে না। 1 2 3, অনেকগুলো আছে। ঠিক আছে, অনেকগুলো আছে, এইগুলা কাজে দিব। ঠিক আছে, এগুলা পড়লে খুব কাজে দিব। রিডিং দেখবেন যে একদম মাখনের মতো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কারণ রিডিংয়ে নিয়ে আপনাকেও কিন্তু মাথা ঘামাইতেছে, অনেকেই আমারে কমেন্ট করেন। তাইলে মূল বিষয়টা কি ধরতে পারছেন যে কেন আপনি রিডিং পারতেছেন না, কারণ এইটা আপনার আয়ত্তে নাই, এটা আপনি এখনও শিখতেছেন না। এইগুলা স্কিপ করে যত যা আছে প্র্যাকটিস করতেছেন আর ভুল হইতেছে। ঠিক আছে, আর যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, এরা তো আসলে ছোটোকাল থেকে রিডিং পড়ছে, ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে রিডিং তো পড়ছে, নিউজ পেপার পড়ছে। আপনি তো জীবনে নিউজ পেপার ধৈরাও দেখেন নাই, ইংলিশ নিউজ পেপার পড়েন নাই। তাইলে আপনার কি করতে হইব, আলাদা করে ডেভেলপ করে নিতে হইব, তাইলে আপনি ধরতে পারবেন। ঠিক আছে, এদিক সেদিক না দৌড়ায়া এইগুলোতে একটু ফোকাস করেন, কাজে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।